চা কফি খাওয়া মানুষগুলো আমার কাছে খুব কিউট মনে হয়। এখন অনেকে হয়তো বলবে, "আপনি নিশ্চয়ই খুব চা খান, যার জন্য এই কথাটা বলছেন।" হ্যাঁ, আমি খুব চা খাই। চা খাই বলতে আমাকে একদম চাখোর বলতে পারেন। তবে আমি কফিখোর না। কিন্তু বানাচ্ছি কফি। আপনাদের সাথে শেয়ার করতেছি কফি, কিন্তু আমি বলতেছি চায়ের কথা। উল্টো হয়ে গেল না? আসলে কি চাটা আমার খুব পছন্দের। আমি যতবার কফি খাবো না কেন কিন্তু আমাকে চা খেতে হবে। আর রেস্টুরেন্টের যে কফি, আপনারা হয়তো রেস্টুরেন্টের কফিটা অনেকেই পছন্দ করেন, খেতে চান। কিন্তু আমার কাছে মনে হয় বাসায় তৈরি করে আপনি খেতে পারেন কফি। তবে রেস্টুরেন্টে ওরা ক্রিম এটা সেটা অনেক কিছু ব্যবহার করে। আপনি একদম ফ্রেশ যে জিনিসটা সেটা খেতে পারেন। আর কফি কিন্তু শরীরের জন্য উপকার। আপনি যদি ব্লাক কফিটা খেতে পারেন তাহলে আপনার দেখা যায় ক্লান্তি একটা ভাব চলে যাবে। অনেক কিছুই উপকার করে শরীরের জন্য। তো আমি কিন্তু এখানে যে কফিটা করতেছি সেটা একজনের জন্য করতেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি রেসিপিটা বলতেছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে এটা বানানো হলো। জাস্ট কফির সাথে একটু চিনি, সামান্য একটু পানি মিক্স করে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আপনি দুধ দিয়ে দিলেই হয়ে যাবে। আর আপনি যদি এক্সট্রা চিনি খেতে চান তাহলে নিতে পারেন। যেহেতু আমি এক্সট্রা চিনি দিব না, তো ওইভাবেই আসলে করতেছি। পরিমাণ মতো ১ চামচ চিনি দিয়েছি আমি। তো আমার আসলে ভালো লাগে যদি ব্লাক কফি হয় তাহলে বেশি ভালো লাগে। ওটার মধ্যে চিনি না হলেও ভাল লাগবে। তো ওইভাবে আপনারা খেয়ে নিতে পারেন বাসায় তৈরি করে। রেস্টুরেন্টে টাকা খরচ করে এত টাকা দিয়ে ১ কাপ কফি মানে এটা আসলে অন্যরকম একটা বিষয়। তারপরেও ভালো লাগার একটা জায়গা। এজন্য অনেকে হয়তো খায়। তবে আমার কাছে ভালো লাগে না। যেহেতু রেস্টুরেন্টে অনেকটা কফির সাথে ক্রিম এটা সেটা অনেক কিছু মিক্স করে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে এটাই ভালো লাগে। যেহেতু আমি এখানে যে কফিটা বানাচ্ছি সেটা কিন্তু গোল্ড কফি। এটার একটা আলাদা ফ্লেভার। মানে কি বলবো অন্যরকম একটা ফ্লেভার। আপনারা কিন্তু ট্রাই করতে পারেন গোল্ড কফিটা। আজকে এই পর্যন্ত।